যে কোনো প্রতিষ্ঠানের শুধু যদি মাথাটা ঠিক থাকে ওই প্রতিষ্ঠানের দুর্নীতি 50% কমে যায়। আমার বয়স 54 বছর, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে 24 দেখেছি। নিজেকে যখন জিজ্ঞাসা করি যে 71-এ দেশ যখন স্বাধীন হলো অনেক স্বপ্ন নিয়ে, ঠিক তার 1-2 বছরের মাথাতেই আমরা সব স্বপ্ন হারিয়ে ফেললাম, আবার একটা ব্ল্যাক হোলের ভিতরে চলে গেলাম সবাই মিলে। আবার অনেক সংগ্রাম করে 2090 সালে একটা স্বৈরাচার পতন হলো, দেশ একটু সামনে যাওয়ার, নতুন করে একটু গঠনের একটা স্বপ্ন দেখার একটা সুযোগ তৈরি হলো, আমরা আবার সবাই মিলে সেটা হারিয়ে ফেললাম। আবার 24 আসলো, অনেক আমাদের সন্তানরা মারা গেল, অনেক আত্মত্যাগ, অনেক যন্ত্রণা, অনেক, আবার আমরা একটা সর্বশেষ সুযোগ পেলাম। আমাদের কি উচিত হবে এই সুযোগটা হারানোর? আমার যতটুক পড়াশোনা আছে, আমি যতটুক বুঝি, প্রকৃতির একটা বিচার থাকে, কোনো জাতি এত সুযোগ পায় না। এবং আমার বিশ্বাস এই সুযোগটা যদি আমরা কাজে না লাগাই, আমাদের দেশটা এমন একটা ব্ল্যাক হোলের ভিতরে চলে যাবে যে আর কবে সূর্য দেখবে আমরা জানি না। আমি কামিং টু দি পয়েন্ট, যে বিষয়টা নিয়ে আজকের এই আলোচনা। আমি চাকরি করেছি সেনাবাহিনীতে, চাকরি করেছি বিজিবিতে। এই দুই চাকরির সুবাদে ভিতরে বাইরে প্রশাসন সব কিছু মিলে আমি যেটা বুঝেছি, আমি যেটা এখনও বুঝি, যে কোনো প্রতিষ্ঠানের শুধুমাত্র যদি প্রতিষ্ঠান প্রধান একজন মানুষ সৎ হয়, ওই প্রতিষ্ঠানের দুর্নীতি অ্যাটলিস্ট 50% কমে যায়। আমার জানা মতে বাংলাদেশে যতগুলো সরকার প্রধান ছিলেন সেই 71-এর পর থেকে, আমার মনে হয় সবথেকে সৎ সরকার প্রধান ছিলেন জিয়াউর রহমান। আপনারা জিয়াউর রহমান সরকারের সাথে বাকি সরকারগুলোর দুর্নীতি তুলনা করে দেখবেন। আমি খবরের কাগজে পড়েছি, অনেকের সাথে কথা বলে জেনেছি, বিশেষ করে বেসামরিক কর্মকর্তা, যে বাংলাদেশের সবথেকে সৎ 2-1 মন্ত্রীদের ভিতরে একজন ছিলেন জামাতে ইসলামের মতিউর রহমান নিজামী। উনি কৃষিমন্ত্রী ছিলেন, এবং আমি শুনেছি যে ওনার আমলে কৃষি মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত ছিল, একটা সৎ মন্ত্রণালয়, সৎ সচিবালয় ছিল। জিয়াউর রহমানের সময় ছিল একজনের জন্যে, অনলি ওয়ান। মতিউর রহমানের মন্ত্রণালয়টা দুর্নীতিমুক্ত ছিল, অথবা দুর্নীতি অনেক কম ছিল, একজনের জন্যে। তো আমরা যদি, যেটা আমি দেখেছি, যেটা আমি বুঝি, যে কোনো প্রতিষ্ঠানের শুধু যদি মাথাটা ঠিক থাকে ওই প্রতিষ্ঠানের দুর্নীতি 50% কমে যায়। একটা জেলার যদি শুধু ডিসি ঠিক থাকে, ডিসি অফিসের দুর্নীতি 50% কমে যাবে। যদি এসপি ঠিক থাকে একা, আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্নীতি 50% কমে যাবে। একটা থানার ওসি যদি একা ঠিক থাকে, ওই থানার ভোগান্তি এবং দুর্নীতি কমপক্ষে 50% কমে যাবে। আমাদের একটা দায়িত্ব, যে প্রতিষ্ঠানেরই প্রধান আছেন না কেন তাদেরকে আলাদাভাবে মনিটর করা, জবাবদিহি ভিতরে নিয়ে আসা, এবং এই বিষয়টা সার্কুলেট করা যে ইউ আর দি ইনস্টিটিউশনাল হেড, আপনি এই প্রতিষ্ঠানের প্রধান, আপনার ভিতরে এত লুকাচাপা কিছু নাই, আপনি আপনার সব কিছু জনসমক্ষে দিয়ে দেন, আমরা আপনাকে দেখতে চাই। আমরা এই বিষয়ে যেন যুদ্ধ শুরু করি, জনমত আরম্ভ করি। আমি সেনাবাহিনীর লোক, আমি এটা বুঝি যে এই যে দুর্নীতি, চাঁদাবাজি যেগুলো আমরা বলি, এগুলো বেসিক্যালি অনেক লোয়ার লেভেলের জিনিস। কেন বলছি? ওই রাস্তার 1000টা চাঁদাবাজের থেকে একটা এমপির দুর্নীতি অনেক বেশি, 1000টা কেরানির থেকে একটা সচিবের দুর্নীতি অনেক বেশি। দি ভলিউম অ্যান্ড ম্যাগনিটিউড ইজ মাচ মোর গ্রেটার। আমরা যেন এই দুর্নীতিটা অথবা এইটা ওই বড়গুলাকে দেখি, ছোটোগুলা অটোমেটিক ঠিক হয়ে যাবে, ছোটোগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে। এবার এই দুর্নীতি এগুলোরই উপহার। আমি আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে অল্প একটু কথা বলে শেষ করব। আপনারা সবাই একটু চোখ বন্ধ করে একটু আমাদের দেশের সার্বভৌমত্বের বিষয়টা একটু চিন্তা করে দেখেন যে আচ্ছা, আমাদের দেশের, বাংলাদেশ নামে একটা দেশের, আমাদের দেশের ফরেন পলিসি কারা ঠিক করে, কে ডিকটেট করে? এটা কি আমরা করি? আমরা কি করেছি গত 15 বছর? আদৌ কি এ বিষয়ে আমাদের কোনো কন্ট্রোল ছিল?
আমাদের দেশের নিরাপত্তাটা কারা কন্ট্রোল করে? এটা কি আমরা করতাম? আদৌ কি কোনো কন্ট্রোল ছিল আমাদের উপরে? আমাদের দেশের অর্থনীতিটা কারা কন্ট্রোল করত? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা কারা কন্ট্রোল করত? আপনি চোখ বন্ধ করে গত 30 বছরের সিলেবাসগুলো যদি দেখেন, ওই ডারউইনের থিওরি অফ ইভলিউশনের মতো আমাদের সিলেবাস গত 20 বছরে পরিবর্তন হতে হতে কোথায় গেছে এখন? এই সিলেবাস দিয়ে আপনি কিভাবে এই 21 শতাব্দীর নতুন বাংলাদেশ লিড করার লোক পাবেন? আমরা আমাদের শিল্প সংস্কৃতির দিকে দেখি যে এটা পরিবর্তন হতে হতে কোন পর্যায়ে চলে গেছে যে আমরা অনেক কিছু মনে হয় মেনে নিছি। চোখ বন্ধ করে দেখেন, কেউ কিন্তু আমাদের দেশ অ্যাটাক করে নাই। আমাদের সীমান্ত কিন্তু অরক্ষিত আছে, আমাদের বিজিবি কিন্তু ঠিকই গার্ড দিচ্ছে, বাট আমাদের সার্বভৌমত্ব কি আমাদের কাছে আছে? আমাদের সার্বভৌমত্বের কোনো অংশ কি আমাদের কাছে আছে?